ছবিটা তোলা তো মারছে কিরম আমাকে দেখি। হ্যাঁ ছবি তুলেছে তোকে মারছে। তুই আমার কি করছিস দেখ। হ্যাঁ ফাঁকা ফাঁকা ভেঙে কি করছে দেখো। জামা প্যান্ট মারামারি করবেন না, এটা তো আপনাদের ভুল আছে। আপনি এসে তো ভালো মতো বোঝা। এটা একটা উকিল। আরে আপনাকে কি আছে দেখুন না, মারামারি করবেন না। দেখুন দেখুন কিভাবে মারামারি করবেন না, মারামারি করবেন না, মারামারিটা খারাপ জিনিস। মারামারি করবেন না। অনলাইন ভুল করেছে নিজে আগে আমি কি করেছি আগে এসে মারবেন। হ্যাঁ এই তো এই করেছে মারামারি খারাপ আপনারা দেখেন না বুঝিয়ে দেখুন দেখুন না না ভিডিও এক লাঠি মেরে দেবো এবারে। কত বড় ব্যাপার ব্যাটা তুই দেখি সব দেখিয়ে যাবে। হ্যাঁ দেখি তুই কত বড় বাপের ব্যাটা। প্রতিবারে তোমার নকশা, প্রতিবারে নকশা। না তোর বাবার দেখ দেখ ছবিটা তোর মাঝে আমার ভুলে গেছিস তোর বাপ জানিতে কি করেছে ছেলে করে। আজকে সকালবেলা 12টা থেকে 12:30 নাগাদ আমরা আমাদের কোম্পানিতে যাই। কোম্পানিতে গিয়ে আমাদের কাছে একটা হাওড়া কোর্টের অর্ডার আছে যে মৈনাক সেট, মনোজ সেট, কাশীনাথ সেট এবং আরও তার যা সহযোগিতারা মানে আমাদের এই কোম্পানিতে ঢুকতে পারবে। 22/12/2023 একটা অর্ডার আছে। আমাদের এই কোম্পানিটার নাম হচ্ছে সাধুচরণ সেট গ্রসারি প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, যাই হোক এখানে এদের আমি ওই অর্ডারটা পেয়েছিলাম এবং সেই অর্ডারের রেটে বেশ করে আমি হাওড়া থানাতে এর আগে ওনাদের কাছে প্রচুরবার অভিযোগ জানিয়েছি, কিন্তু সেখান থেকে ওনারা বলেছেন আমরা দেখছি, কিন্তু সেইভাবে কোনো পদক্ষেপ পুলিশ প্রশাসন থেকে নেয়নি। এবং আজকে সকালবেলা ওরা এইভাবে ঢুকে আসে বলে সেই জন্য আমি ওদেরকে বলতে গেলাম। আমি যখন গিয়ে ওদেরকে বললাম দিতে, তারা আমাকে প্রচণ্ড গালিগালাজ শুরু করে। তারপরে ওরা ওই মনোজ সেট, মধুমিতা সেট, পারমিতা সেট, মৈনাক সেট মিলে আমাকে প্রচণ্ড মারধর করে, চুলের মুঠি ধরে নাড়ে, পেটে লাঠি মারে, তারপরে গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়, বলে আজকে পুড়িয়েই মেরে দেবে। যাই হোক সেইভাবে ওখান থেকে কোনোভাবে আমি বেঁচে বেরিয়ে আমি আমার লয়ারকে ফোন করি। আমাদের লয়ারের নাম হচ্ছে অপরূপা দাসপল্লী। তা উনি তখন আমাকে করার জন্য উনি আসেন এবং উনি হাওড়া থানায় বড়বাবুকে ফোনও করেন, কিন্তু সেই সময় যে কোনো কারণে বড়বাবুর ফোন ব্যস্ত ছিল, সেই জন্য বড়বাবু ফোন ধরতে পারেনি। তা উনি আমাদের ঢুকে বললেন যে এটা কি হয়েছে। তখন উনি ওর পেছন থেকে মধুমিতা সেট ওর চুলের মুঠি ধরে ওকে ধরে মধুমিতা সেট, পারমিতা সেট আর মনোজ সেট ভয়ঙ্কর মারধর করে এবং ওনাকে মানে এইভাবে মারে যে পেটে লাথি মারে এ করে। হঠাৎ করে তারপরে চলতে চলতে হঠাৎ করে ওনার পেটে যন্ত্রণা হয় এবং ওনার মানে পেটে যন্ত্রণা হওয়ার পর ওনাকে তখনই হাওড়া থানায় নিয়ে এসে ওখান থেকে মেডিকেল করে হসপিটালে ভর্তি করা হয়। উনি এখনও হসপিটালে মানে ভয়ঙ্করভাবে আহত হয়ে ভর্তি হয়ে আছেন। তা আমরা এই ব্যাপারে যখন থানায় আসি, এসে একটা অভিযোগ করি, তা মানে থানা থেকে আমাদের যেটা করে আমাদের অভিযোগপত্রটা জমা নেয়, কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত কোনো এফআইআর নাম্বার দেয়। মানে প্রশাসনের কাছে আমি এই সহযোগিতারা আশা করছি যেন ওরা আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে যেন রক্ষা করে। আমার নাম হচ্ছে রঞ্জন সেন, আমি একজন হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার এবং আমার বাবা একজন কোম্পানির ডাইরেক্টর। এবারে বাবা যেহেতু বয়স্ক, সেহেতু উনি বেরোতে পারে না। আমাকে উনি একটা লিখিত পাওয়ার দিয়ে রেখেছেন যেটা আমি কোম্পানিটা পরিচালনা করতে পারি। আমি একজন আইনজীবী অ্যাডভোকেট। আমার ক্লায়েন্ট সাধুচরণ গ্রসারি প্রাইভেট লিমিটেড, যেটা নেতাজি সুভাষ রোডের 327 নম্বর জায়গায় অবস্থিত। আর
সে হঠাৎ আমাকে ফোন করে, নিয়ার অ্যাবাউট আপনার টাইম ছিল ওই 11:30 থেকে 11:15টার মধ্যে, যে তাকে কদিন ধরেই উত্ত্যক্ত করছিল। হ্যাঁ, মৈনাক শেঠ, কাশীনাথ শেঠ, মধুমিতা শেঠ, হ্যাঁ, পারমিতা শেঠ, মনোজ শেঠ, হ্যাঁ, যাদের কোনো কিছু ওখানে অধিকার নেই। ক্লায়েন্ট ফোন করে তখন যে ম্যাডাম আমাকে মেরে ফেলছে, আমাকে গায়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারাচ্ছে, আমি কোনো কামে বেঁচে পারবো করছি, আপনি একবার আসুন, আমাকে থানায় যেতে হবে, আপনি আমার দোকানের সামনে আসুন, আমি খুব বাজেভাবে ইনজিওর্ড হয়েছি। তখন আমি বেরোচ্ছিলাম, আমি ওই দোকানের কাছে যাই, হঠাৎ পেছন থেকে আমি বুঝতে পারি না মধুমিতা শেঠ, পারমিতা শেঠ আমার চুলের মুঠি ধরে আমাকে দোকানের মধ্যে আচার মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে লাথি ঘুষি আমার পেটে মুখে এইসব মুখ কেটে রক্ত বার করে দিয়েছে, আমার গলায় মেরে আমাকে মাটির মধ্যে একদম শুইয়ে দেয়, আমাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। মৈনাক শেঠ এসে আমার গলা টিপে আমার জিভ প্রায় বেরিয়ে আসে, তখন দোকানের কিছু কাস্টমারে বাধা দেয়াতে ওরা আমাকে ছাড়ে, আমি কোনো মতে গড়িয়ে দাঁড়াই, একটা করে টোটো করে হাওড়া হসপিটালে এই হাওড়া থানায় যাই। হ্যাঁ, থানাতেও ওরা সবাই মিলে সদল বলে আসে এবং ওপেন থানায় আমাকে বলছে তুই বেরো, তোকে বাসের তলায় ফেলে মেরে দেবো, হ্যাঁ, কেস করে পার্টিকে জেতানো, তোকেই মেরে দেবো। হ্যাঁ, বার কাউন্সিলকে জানিয়েছি এবং আমার বার কাউন্সিল থেকে কয়েকজন মেম্বার থানায় এসেছে। হ্যাঁ, এবং তারা এই ব্যাপারটা বার কাউন্সিলে, আমি এখন অ্যাডমিট আছি, বার কাউন্সিলকে আমি লিখিত জানাতে পারিনি, কিন্তু ওভার ফোন আমি জানিয়েছি এবং বার কাউন্সিলের মেম্বাররা এই ব্যাপারটা থানাকে জানিয়েছে এবং আমাকে মৈনাক শেঠ প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি দুটো মেয়ে নিয়ে থাকি, আমার বাড়ির উল্টো দিকেই আবার মৈনাক শেঠের আরেকটা মিষ্টির দোকান আছে, ও যে কোনো মুহূর্তে আমার কিছু ক্ষতি করে দিতে পারে। ফোনের দিক থেকে এখন তো আমি লিখিত জমা দিয়েছি, এখনও মৈনাক শেঠ বহল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, ওদের বা যারা অ্যাকিউজ পাচ্ছেন আপনার মধুমিতা শেঠের মার্ডার কেসের আসামি, হ্যাঁ, গোলাবাড়ি, তিনি আমাকে মার্ডার করারও হুমকি দিচ্ছে 14 বার। হ্যাঁ, আমার নাম অপরূপা দাস, ব্যাকেটে কোলে। আমার ওয়াইফ অপরূপা দাস কোলে, উনি প্রফেশনালি অ্যাডভোকেট, তা উনি ওনার ক্লায়েন্টের ফোন আসাতে ওই আমাদের যেটা দোকান হচ্ছে ওই সাধুচরণ শেঠ প্রাইভেট লিমিটেড, ওখানে উনি গেছিলেন ওনার ক্লায়েন্ট ফোন করাতে, কারণ ওনাদের প্রপার্টি নিয়ে একটা ডিসপিউট চলছে। তা উনি গেছিলেন, যাওয়াতেই ওনার ওপরে ওনাদের অপোনেন্ট পার্টির সবাই ওনার ওপর আক্রমণ করেছে। সেটা হচ্ছে মৈনাক শেঠ, ওনার দিদি মধুমিতা শেঠ, আচ্ছা ওনার ভাইয়ের ওয়াইফ প্লাস ওনার বাবা, হ্যাঁ, মনোজ শেঠ, সবাই মিলে আমার স্ত্রীকে বেধারক মারধর করেছে এবং ওনাকে এমন অবস্থা করেছে, ওনার খুব ব্লিডিং হচ্ছে। এই অবস্থায় উনি এখন হাওড়া হসপিটালে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন আছে। তা আমি নিজে এফআইআর করতে গিয়েছিলাম, আমি এফআইআর করতে গিয়েছিলাম হাওড়া থানাতে একটু আগে পর্যন্ত। ওনারা এখনও এফআইআর নাম্বারও দেয়নি আর কোনো সহযোগিতা করছে না। সকাল থেকে এত হয়েছে, আমরা ভিডিও করেছি, ওনাকে পাঠিয়েছি, কিন্তু উনি কোনো অ্যাকশন নেননি। উনি বলছেন কালকে আপনি 11টার পরে আসুন, এই কথা বলছেন, এবং কোনো সহযোগিতাই করছেন না। আপনার নাম? আমার নাম হচ্ছে সুদীপ্ত দাস। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বের করে। এখন থেকে তলাশ বার্তার নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে। চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। সাবস্ক্রাইব করুন তলাশ বার্তা ইউটিউব চ্যানেলটিকে।
তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।